জিন্দা জাহান্নামে আপনি দেখবেন, জিন্দা জাহান্নামে আপনি দেখবেন। কাকে জিন্দা জাহান্নামে বলা হয়েছে? আপনি মনে মনে ভাবছেন জিন্দা জাহান্নামে? জি, আব্দুর রহমান সাহেব জিন্দা জাহান্নামে আছে। জি, জিন্দা জাহান্নামে আপনার চোখে আগে ভাসছে, আপনি টের পাচ্ছেন না। না, আপনি দেখেন প্র্যাকটিক্যাল আপনি বলি। জিন্দা জাহান্নামে হচ্ছে কে জানেন? যারা মাতা পিতাকে পেল, যারা মাতা পিতাকে পেল এরপর মাতা পিতার সেবা যত্ন করলো না, দুইজনকে একজনকে পেল, মা এবং বাবাকে পেয়েছে, এরপর আল্লাহ এবং আল্লাহ রসুলের এবং আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে মা বাবার কোনো সেবা করলো না। কেন? মা বাবা আছে কিন্তু তার সেবা যত্ন করে না। এটা হচ্ছে টাটকা জিন্দা জাহান্নাম। জি, একবারে জিন্দা জাহান্নাম, কারণ এরা মূল্যি জাহান্নাম। কিন্তু আমরা অনেকে মা নাই, অনেকের বাবা নাই, এরপর তারা আফসোস করে যে আমার মা নাই, হায় রে মা। মা যার নাই সে জানে কত ব্যথা বুকে, কিন্তু যার মা আছে এরপরও বান্দা তুমি তোমার মাকে তুমি কি করছো যুবক? তোমার মাকে তুমি দেখছো না, অতএব তুমি শুনে রেখো, তুমি শুনে রেখো যুবক, আজকে তুমি ভালো করে শুনে রাখো, তোমার মাকে পেয়েছো। আজকে তোমার মা কত কষ্ট করে তোমাকে এই পৃথিবীর মুখ দেখিয়েছে, দেখায়নি? দেখায়নি? দেখেন আপনার পৃথিবীর বুকে যদি আপনার মা চাইতো যে পৃথিবীর বুক থেকে আপনার মুখটা দেখাবে না, তো করতে পারতেন? পারতেন না? তার অনেকের মা, অনেকজন আছে যে কি করে পেটের ভিতরে বাচ্চাকে নষ্ট করে দেয়, করে না? করে কি করে না? অতএব এটা গুনাহ, কাবিরা গুনাহ, এটা করা যাবে না। এরপর করে কি করে না? যদি আপনাকে করে দিত তাহলে পরে আপনি পৃথিবীতে আসতে পারতেন না। অতএব আর একটি দেখেন, আপনাকে প্র্যাকটিক্যালি বলি, অনেকজন পৃথিবীর বুকে এসে তার মাতা পিতা তার ছেলেকে সেবা যত্ন করে না, করে না। যদি আপনাকে মনে করত আপনার মা যে পৃথিবীর বুকে আমার দরকার নাই, তাহলে আপনি পৃথিবীতে আসতে পারছিলেন না। অতএব বন্ধু, কথাটা মনে রাখবেন যে আপনার মা আপনার সব থেকে প্রিয়, এবং আপনার মা আপনাকে সব ভালোবাসে। সবকে ছেড়ে দিয়ে আপনার কান্নার উঠেছে রাত, গভীর রাত্রি 12টার পর আপনার যখন কান্না করছেন রাতের বেলায় বিছানায়, যখন আপনি বিছানাকে খারাপ করে দিয়েছিলেন, তখন আপনার মা এই রাতের ঘুমকে হারাম করে, আরামকে হারাম করে আপনার মা সেই দিন উঠেছিল গভীর রজনীতে, রাতের বেলা সে গভীর ঠান্ডাতে শীতের উপরে সে কাঁদছিল। এরপর তখন তুমি যুবক, এখন তোমার খেয়াল হয় না যুবক, তুমি মনে করছো তোমার মা না। মা এমন একটা জিনিস, যখন তোমার মা পৃথিবীর বুক ছেড়ে চলে যাবে, যখন তোমার মা পৃথিবীর বুক ছেড়ে চলে যাবে, তখন তুমি টের পাবে বন্ধু। অতএব দেখো এখন তোমার সময় রয়েছে। অতএব বলবো প্রিয় ভাই ভাই বলছে বোন আমার, দেখেন সময় থাকতে সময়কে মূল্যায়ন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াল আস, সময়ের কসম, ওয়াল আস ওয়াল ফাজর, সময়ের কসম। সময় বড় নিয়ামত, যেমন সুস্থ শরীরটি নিয়ামত, তেমন সময় বড় নিয়ামত। অতএব আমরা সবাই মিলে সময়কে কাজে লাগিয়ে আমরা আগে বাড়বো, কাজে লাগিয়ে আমরা আগে বাড়বো, এবং আমরা নিজের গতিকে আমরা ঠিক মতো তৈরি করব। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অতএব কোন বান্দা পৃথিবীর বুকে যদি অনুপরিমাণ খারাপ কাজ করে থাকে, তাহলে কিয়ামতের মাঠে দেখতে পাবে কোন বান্দি যদি পৃথিবীর বুকে ভালো কাজ করে থাকে অনুপরিমাণ, যাররা পরিমাণ, তবুও দেখতে পাবে। যাররা কাকে বলা হয়? যাররা কাকে বলে জানেন? যাররা বলা হয় যখন আপনি কোন চালের ঘরে শুয়ে থাকবেন, দেখবেন যে কোন চালের ঘরে যখন ঢুকে আছে, তখন দেখবেন যে ছিদ্র ভাবে একটি কি আছে, আলো ঢুকে, আলো ঢুকে না, ঢুকে তো আলো ঢুকে, আলো দেখি করে, যখন আলোটা ঢুকে কিনা, তখন আপনি দেখবেন ছোট 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 কি না তো ধুলোর মতো উড়ে না, উড়ে, তখন ওটাকে বলে যাররা। আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অতএব কেউ যদি ভালো কাজ পৃথিবীর বুকে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেখতে পাবে, যদি কেউ খারাপ কাজ করে অতএব সে দেখতে পাবে। অতএব প্রিয় বন্ধু ভাই বাবজি আমার, দেখেন সময়কে মূল্যায়ন করে আগে বাড়তে হবে। কারণ যদি আমরা সময়কে এখন কাজে না লাগাই, তাহলে আমরা পরবর্তীতে আমরা